কাকরাইল মৎস্য ভবন ও সচিবালয় এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান। আবার শুরু হয়েছে বিভাজনের রাজনীতি, বললেন মির্জা ফখরুল। জানাবো সরকারকে চাপে রাখবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো দুদকে জিজ্ঞাসাবাদে হাজির তুহিন, মাহমুদুল ও তানভীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাকরাইল মৎস্য ভবন ও সচিবালয় এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল 10টা পর্যন্ত দেওয়া আলটিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন হাজারো ইশরাক সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ। ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল 10টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়। এছাড়া টানা সপ্তম দিনের মতো ইশরাককে ডিএসসিসির মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে আজও সকাল থেকে নগর ভবনের ভেতরেও ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা। আবার শুরু হয়েছে বিভাজনের রাজনীতি, বললেন মির্জা ফখরুল। দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব লিখেছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু করা হয়েছে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে সবসময় গুরু দায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার। সেই দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত করার কাজ করতে শুরু করেছিলেন, এখন যে তরুণ নেতার নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তোলার নতুন নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের স্বপ্নগুলোকে, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়িত করার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সজাগ ও সচেতনভাবে তাদের কাজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের সর্বস্তরের নেতাকর্মীকে আমি অনুরোধ করব যে যেখানে আছেন অত্যন্ত সচেতনভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেজন্য বিএনপির প্রতিটি কর্মীকে সেই অতন্ত্র ভূমিকা পালন করতে হবে। তিনি আরো লিখেছেন, বাংলাদেশকে সমৃদ্ধ ও আধুনিক করার যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সেই কর্মযজ্ঞের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুর্ভাগ্য আমাদের এই জাতির, আমরা এই ক্ষণজন্মা মহাপুরুষকে বেশি দিন ধরে রাখতে পারিনি। আজ যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশকে 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল, যারা এখনো ষড়যন্ত্র করে চলছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে আবারও জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য, বাংলাদেশের উন্নয়নের বাধা সৃষ্টি করার জন্য, এরকম সময়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বারবার মনে রাখতে হবে, বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 1700 নেতাকর্মীকে এনফোর্স ডিজ অ্যাপিয়ারেন্সের মধ্য দিয়ে যাওয়া হয়েছিল। সরকারকে চাপে রাখবে বিএনপি। ইশরাক ও সাম্য, এই দুই ইস্যুতে আজ থেকে নতুন কর্মসূচি। 9 মাসও নির্বাচনের সুনির্দিষ্ট ইশরাক ও সাম্য, এই দুই ইস্যুতে আজ থেকে নতুন কর্মসূচি। 9 মাসেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষিত না হওয়ায় অসন্তোষ। কোন সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হোক তা চায় না বিএনপি। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি, এই দুই ইস্যুতে সরকারকে চেপে ধরার কৌশল নিয়েছে বিএনপি। এর মাধ্যমে দলটি তাদের রাজনৈতিক শক্তি দেখানোর পাশাপাশি সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনও জোরদার করতে চায়। তবে এখনই কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হোক সেটাও চায় না দলের উচ্চ মহল। ইশরাক ও সাম্য ইস্যুতে আন্দোলন জোরদার করতে গতকাল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নীতি নির্ধারকরা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এই দুই কর্মসূচি জনসমাগম আরো বাড়াবে দলটি। গত সোমবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও এই দুই ইস্যু, সংসদ নির্বাচন ও সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। রাত 8:30টায় বৈঠকটি শুরু হয়ে 11:30টার দিকে শেষ হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের মেয়াদের 9 মাসেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
তারা মনে করেন সরকারের মধ্যে কিছু স্বার্থান্বেষী চক্র নির্বাচন নিয়ে নেতিবাচক রাজনীতি করছে, ফলে নানা ঘটনার পরিস্থিতি আরো জটিল হচ্ছে। বিএনপি নেতারা জানান, নির্বাচনের দাবিতে হয়তো কর্মসূচি আসবে না, তবে ধীরে ধীরে চাপ বাড়বে। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যৌক্তিকতার বিষয়টি বর্তমান দলটি যেভাবে বিভিন্ন ফোরামে তুলে ধরেছে সেটিও অব্যাহত রাখবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমরা সরকারকে সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, তার মানে এই নয় যে এই ধৈর্য অনন্তকাল থাকবে। স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানায়, বৈঠকে বিভিন্ন এজেন্ডা থাকলেও মূলত দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি নেতারা মনে করেন, বিভিন্ন পক্ষ নানা দাবি দাওয়া নিয়ে হঠাৎ করে মাঠে নামায় এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও অবনতিশীল। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা বলেন, সরকারকে বিপদে ফেলতে নানা চক্রান্ত চলছে। সম্প্রতি অতি গুরুত্বপূর্ণ নয় এমন কিছু ইস্যু নিয়ে হঠাৎ করে নানা পক্ষের মাঝে আন্দোলনে নামার ঘটনা সন্দেহজনক। পতিত স্বৈরাচারের লোকজনও হঠাৎ হঠাৎ রাজপথে মিছিল করছে। এর মধ্য দিয়ে তারা সরকারকে বিপদে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে চায়। সরকার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। সূত্র জানায়, স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির এক নেতা বলেছেন, ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা যে থেমে থেমে নিত্য নতুন দাবি তুলছে এবং দাবি আদায়ে রাজপথে নামছে, এর মধ্য দিয়েও সামনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিএনপির কারো কারো আশঙ্কা, রাষ্ট্রপতি অপসারণ, সাংবিধানিক বাতিল, গণভোট, স্থানীয় সরকার নির্বাচন, এই ইস্যুগুলোতে তারা ভিন্ন পরিস্থিতি তৈরি করতে পারে। সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা কিংবা সরকারের অবস্থান তখন কি হয় সেটি নিয়েও তাদের মধ্যে আশঙ্কা রয়েছে। গতকাল থাইল্যান্ডের ব্যাংকক রুটুনিন আই হসপিটালের কেবিন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের এক যৌথ সভায় নেতাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কালো ছায়া দেখা যাচ্ছে। একই সঙ্গে নেতাকর্মীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার কথাও বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। তিনি বলেন, গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকার সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাচ্ছে বলে আলোচনা তুলে কোনো নেতা বৈঠকে বলেন, এতে সরকারের ভেতর বাইরে একটি চক্রের ইস্কন আছে। বিএনপি নেতারা মনে করেন, সরকারের একটি প্রভাবশালী অংশ বিরাজনৈতিকরণ বা তাদের মদতপুষ্ট একটি দলকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। তাদের এই চেষ্টা সফল হলে দীর্ঘমেয়াদে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। পাশাপাশি পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেবে, যা দেশকে গণতন্ত্র উত্তরণের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা নির্যাতনে সম্পৃক্ত ছিলেন না, তাদের বিএনপিতে যোগদানের বিষয়টি বৈঠক শুরু হওয়ার আগে আলোচনা হয়। আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে সম্পৃক্ত হওয়ার বিষয়ে যে বক্তব্য এসেছে তাতে বেশিরভাগ নেতা নেতিবাচক মনোভাব দেখান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে